হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি। তো বন্ধুরা, যদি ভালো লাগে তো লাইক করবেন। আপনাদের লাইক আমার মনের উৎসাহ জাগায় আরও ভালো ভালো এই রেসিপি করার জন্য, নতুন নতুন রেসিপি করার জন্য। তো ভালো লাগলে, একটু হলে ভালো লাগলে লাইক করবেন। আর বন্ধুরা, এই রেসিপিটি দুর্দান্ত। আপনারা এই রেসিপিটি দেখে বুঝতেই পারবেন না যে কতটা মজা, না করে খেলে বুঝতে পারবেন না। চিড়া দিয়ে যে এভাবে এতটা মজার রেসিপি হতে পারে সেটা দেখে তো বুঝতেই পারবে না যে এটা চিড়া দিয়ে করেছি। তো বন্ধুরা, আমার এই চিড়ার নাস্তা রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া এগুলো কখনোই সম্ভব না। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো কখনোই এগোনো সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব রেসিপিটি করার জন্য। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি উনানে একটা কড়াই বসিয়েছি। গরম হলে তেল দিয়ে দেব। যতক্ষণে গরম হচ্ছে তার আগে আমি এই চিড়েটা কীভাবে ভিজিয়ে রেখেছি বলে দিই। আমি 15 মিনিট আগে আমি চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে এভাবে একটু ঝুরঝুরে করে রেখেছি চিড়েটা। আজকে চিড়ের একটা রেসিপি করব, দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। এটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। কড়াইটা গরম হয়ে গেছে ভালো মতো। অল্প করে দেব, বেশি দেব না। কিছু বাদাম, চীনা বাদাম আমি ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নেব একটু হালকা। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। একটু তেলটা নেড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো তুলে নিচ্ছি ভালো করে। তেল একটু আছে, আর ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এরকম বাটির 1 বাটি পেঁয়াজ। এটা ভালো করে আমি ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। এগুলো একটু এভাবে ভেঙে দেব। কাঁচা লঙ্কা আছে 2টো, একটু মোটা সাইজের, তো অনেক মনে হচ্ছে, এটা 2টো। আমি এটা দিয়ে দিচ্ছি এবারে। এটা দিয়েও ভালো মতো করে নেড়ে নেব। এই রেসিপিতে ঝালটা আপনারা স্বাদ মতোই দেবেন। আমি আমার স্বাদ মতো ঝালটা ইউজ করছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ চিড়ে যখন ভিজিয়েছি একটু লবণ মাখানো নেই ওতে, এই জন্য এটা স্বাদ বুঝে লবণটা দিতে হবে। তো লবণটা স্বাদ মতোই দিতে হবে। চিমটে পরিমাণ হলুদ, এটা কালারিংয়ের জন্য। এটা অপশনাল, পুরোপুরি নাও দিতে পারেন, দেখতে ভালো লাগবে এই জন্য দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিলি সস, 1 চামচ মতো দিচ্ছি। দিয়ে নেড়েছে ভালো করে মিশিয়ে নেবো এভাবে। এবারে দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ মতো। 2 চামচ মতো দিয়েছি। আমি এখানে 250 গ্রাম চিড়ে, সেই অনুযায়ী করছি। আপনারা আপনাদের চিড়ের পরিমাণ অনুযায়ী করবেন। এবারে দিয়ে দেবো 2টো ডিম। আরেকটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। অনবরত নেড়ে চেড়ে এভাবে ঝুরো ঝুরো করে নিয়েছি। এবারে যে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো এর সঙ্গে একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো সস। এবারে আমি ধুয়ে রাখা চিড়েগুলি দিয়ে দেব। একটু অনেকটা ঝুরঝুরে মতো হয়ে গেছে।
অল্প অল্প করে দেবো আর নেড়ে নেড়ে মিশিয়ে নেব, সব একবারে দেব না, এভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। এটা ব্রেকফাস্ট রেসিপি বা নাস্তা রেসিপি, যেভাবেই যে নামেই বলেন না কেন বলা যাবে, যে কোনো নাম দেওয়া যাবে। এর বাদ বাকি চিড়েগুলো দিয়ে দিচ্ছি আমি, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা পুরোটাই লো ফ্লেমে করব, আর উনানে হলে লো আঁচে করতে হবে। ভালো করে এভাবে মিশিয়ে নেব। হাফ চামচ মতো দিচ্ছি সয়া সস, চিলি সস দিচ্ছি, হাফ চামচ মতো দিলাম চিলি সস, আর হাফ চামচ দিচ্ছি সয়া সস। এবার এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এগুলো। এভাবে করে টিফিনও দিতে পারেন বাচ্চাদের। চিড়েটা অনেকটাই নরম থাকবে, কিন্তু খেতে ভালো, সহজেই হজমও হয়ে যাবে। দারুণ একটা ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ মতো, দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেকে সসটা পছন্দ করেন বেশি, তো আর একটু বেশিও দিতে পারেন, তো স্বাদ মতোই দেবেন। দিয়ে এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে, আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব, স্বাদটা দেখে নেব কেমন হয়েছে। রেসিপিটি হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের, আর খুব সহজেই হজম হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি রেসিপিটি চটপট হয়ে যায়। কোনো আত্মীয়স্বজন হঠাৎ আসলেও আপনারা এইভাবে করে দিতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারাও করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় থাকি। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।